আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে ভিডিওটা শুরু করলাম। মনটা খুবই খারাপ। এখন এই মুহূর্তে একটা নিউজ শুনলাম, খবর শুনলাম, তার জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। তো সবাই দোয়া করবেন, কারণ মানুষের দুনিয়াতে হচ্ছে এখন বর্তমানে এরকম হয়ে গেছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তো আমি এই যে শাক বাঁচতেছি, শাক বাইসা বিছানা আমি নাও যাইতে পারি, তার আগেও আল্লাহ আমাকে দুনিয়া ছেড়ে নিয়ে যেতে পারে, এরকম হয়ে গেছে এখন বর্তমান যুগ, এরকম হয়ে গেছে। তো হঠাৎ এই যে মাত্র এখনই মনে হয় 2-5 মিনিট হয়েছে কি সন্দেহ একটা খবর শুনলাম। তো হয়তো আপনারা অনেকেই চেনেন বা জানেন, যারা হয়তো আমার কাছের মানুষগুলো আমার ভিডিওগুলো দেখবেন তারা হয়তো অবশ্যই চিনবেন। আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার দাদির ভাই, আমার দাদির আপন ভাই, মানে আমার দাদা হয়। তো আমার সেই দাদার বউ হচ্ছে আমার দাদি হয়। তো আমার দাদির আপন ভাইয়ের বউ, সংক্ষেপে যেটা বলা যায়, আমার দাদির আপন ভাইয়ের বউ এই এখনই কিছুক্ষণ আগে হচ্ছে সেই দুনিয়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে। খুবই ভালো একটা মানুষ ছিল, তার জন্য আমি মন থেকে অনেক অনেক দোয়া করি। কারণ আমরা সেই ছোটবেলা থেকেই দাদির আমরা সব সময় দেখি। আমার এই দাদিগো বাড়ি আর আমাদের বাড়ির কাছেই 4-5 মিনিট টাইম লাগে ওই বাসায় যাইতে, আমার দাদাগো বাসায় যাইতে। তো যখনই আমার দাদি এই দোকানপাটে যাইতো, আমাদের বাড়ির সামুকদার রাস্তাটা গেলেই দেখলেই দাঁড়াইতো, দাঁড়াইয়া জিজ্ঞেস করতো ভালো আসুনি, আমার নন্দের কি খবর, তোমার মার কি খবর, মানে সবার কথা জিজ্ঞেস করতো। আর হাইসা কথা বলতো, বাসায় আসতো, কয়েকদিন গেলেই বাড়িতে আইসা করতো, বাড়িতে আইসা সবার সাথে সুন্দর কথা বলতো। তো খুবই ভালো একটা মানুষ ছিল। তো বয়স হয়ে গেছে, তো আগে পরে ওরকম কোনো অসুস্থ ছিল না, আমি জানি পুরা সুস্থ ভালো মানুষ। তো হঠাৎ করে এখন শুনলাম, শোনার পর খুব কষ্ট লাগলো, অনেক খারাপ লাগলো যে আসলে দাদির ওই দিনেও দেখলাম ভালো মানুষ, আর সেই মানুষ নাকি এখন এই দুনিয়া ছেড়ে চলে গেছে নাই। তার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে খবরটা শোনার পর। তো গতকালকে হচ্ছে মায়ের হচ্ছে আবার পা বাইন্ধা আনছি ফকিরের থেকে, আপনারা ভিডিওতে দেখছেন মার পা ভেঙে গেছে। তো আমার মায়ের খবর শোনার পরে এখন কান্নাকাটি শুরু করে দিছে, বলতেছে যে আমার দিয়ে কষ্ট করে আমার একটু নিয়ে যাও তোরা ওই বাড়িতে, এই কথা বলতেছে। তো মায়ের লতা, আমি মিয়া ভাই সবাই বলতেছি যে এখন তুমি এই রাত্রে কষ্ট করে যাইতে হবে না, কারণ পা ভাঙ্গা আর বৃষ্টি বাদলের দিন, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তো এই জন্য বললাম যে তোমার সকালবেলা কষ্ট করে নিয়ে যাও, মনে দেখাইছো। তো এখন হচ্ছে ভাবলাম ওই বাসায় যাব। মুস্কান ঘুম আসতেছে, কারণ ছোট মানুষ ও বাচ্চা একা তো আর ঘরে রাখা যাওয়া সম্ভব না। মুস্কান ঘুম থেকে উঠলে মুস্কানকে নিয়ে তারপর হচ্ছে যাব। তো এই হচ্ছে বিষয়। তো কয়েকদিন ধরে হচ্ছে মন মানসিকতা বেশি ভালো না, কারণ একটার পর একটা বিপদ আছেই, মানে একটা না সারতে আরেকটা বিপদ হয়, এরকম হইতেছে। তো এদিকে হচ্ছে মার পা ভেঙে গেছে, ওইদিকে আবার মিমের ডেলিভারি হয়েছে, বাবু হয়েছে, সেখানেও যাইতে পারি নাই। তো এইদিকে হচ্ছে আমার শরীরের অবস্থাটা খুবই খারাপ। আমি যে এখানে বসে আছি জানি না কি এর উপর বসে আছি। আমার চেহারা হয়তো দেখে অনেকে বুঝতে পারেন যে অবস্থা কতটাই খারাপ হয়ে গেছে। এদিক দিয়ে চুলকানি, অ্যালার্জি একদম এতদিন ছিল শরীরে, এখন চেহারার ভিতর আইসা পড়ছে। তো একটা মলম দিয়েছিল আমাকে ইউজ করার জন্য, সেই মলমটা দেওয়ার পরে চেহারা হচ্ছে অ্যাসিডের মতো পুইরা জায়গা, ওই মলমটা দিলে কিন্তু সাথে সাথে ভালো হয়ে যায়, একদিন টাইম লাগে ভালো হয়ে যায়। তো এদিক দিয়ে হয়েছিল প্রথম অ্যালার্জি, তারপর আমি দেখি এত পরিমাণ চুলকায় আমি সহ্য করতে পারি নাই। তারপর আমি কি করছি, ওই মলমটা একটুখানি লাগাইছি, লাগানোর পর একদম জ্বললা পুইরা খাড় হয়ে গেছে গা। তারপরে দিনে দেখি কি এদিক দিয়ে ওই ঠোসাগুলো নাইকা, ওই অ্যালার্জিগুলো ভালো হয়ে গেছে, কিন্তু পুড়ে গেছে গা, চামড়াটা পুড়ে গেছে, পুড়ে কালো হয়ে গেছে। এখন ওই চামড়া আবার উঠা যাইতেছে, এখন আবার এই সাইড দিয়ে কতগুলো হয়েছে অ্যালার্জি। এখন ওইখানে আর ওই মলম দেওয়া হয় নাই, দেই নাই, কারণ চেহারা ফেসের ভিতর যদি স্কিন যদি আবার কালো হয়ে যায় মলম দেওয়ার পরে পুড়ে জায়গা, তাহলে দেখতে বাজে লাগে চেহারা। তো এই জন্য আমাকে যার ট্রিটমেন্ট এখন বর্তমানে নিয়েছি তাকে জানাইছি, দেখাইছি, সে বলতেছে যে এখন আর এই চেহারায় দিতে হইব না। তো এই হচ্ছে আমার এখন বর্তমান অবস্থা, খুবই খারাপ। তো সবকিছু মিলেই খারাপ সময় পার করতেছি, সবাই দোয়া করবেন। আর এখন হচ্ছে মনটা খুবই খারাপ হয়ে গেছে ওই খবরটা শোনার পর, এখন ভালো লাগতেছে না।
তো এখন আমরা যাব দাদিগো বাসায় যাই, যাওয়ার পরে দেখে আসি। তো সবাই দোয়া করবেন, ময়মুরব্বী যে যেখানে আছে সবাই দোয়া করবেন, কারণ কখন যে কি অবস্থা হয়ে যায়। তো বিশেষ করে আমার দাদি কিন্তু ঘরে পড়া প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। আমার দাদির জন্য দোয়া করবেন। আমার দাদি এখন কখন যে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যায় সেটা বলা যায় না, বলতে পারি না। আর এদিকে হচ্ছে আরেকটা হচ্ছে নিউজ, আমাদের যে পদ্মা নদীর ব্যাপারটা, পদ্মা নদীতে কিন্তু প্রচুর পরিমাণ ভাঙছে। তো আমার মনে হয় না যে এখানে আমরা থাকতে পারবো। মানে এখন মাথার ভিতর এমন চিন্তা ভাবনা ঢুকে আছে যে কখন যে আল্লাহ আবার আমাদের বাড়িঘর ভাঙিয়ে নিয়ে যায় সেটা বলা যায় না। আর আপনারা হয়তো অনেকেই জানতে চাইছিলেন যে আসলে নদীর পাড় থেকে আমাদের বাড়িটা কতটুকু দূর এবং কি কোথায় কিভাবে আসছে, আমাদের বাড়ির কাছে নদীর অবস্থা কি। তো সব কিছুই আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো না যে আসলে আমরা কতটুকু দূরে থাকি। আর এই নদী নিয়ে অনেক টেনশনে আছে, সবাই অনেক টেনশনে আছে। কেউ নদীর পাড় দেখেন, আমরা নদীর পাড়ে থাকি দেখা কিন্তু আমরা চাইলেও বড় একটা ঘর তুলতে পারি না বা একটা বিল্ডিংও করতে পারি না, কাজ ধরি না। ধরতে গেলেই ভয় লাগে যে এত টাকা পয়সা দিয়ে এখানে বাড়ির কাজ ধরবো, কখন আবার কোন পথ হয়ে যায়গা সেই ভয় থাকে, ভিতরে ভয় লাগে। এই জন্য কিন্তু আমরা বাড়ির কাজও এখানে ধরি না। তা অনেকে দেখা যায় না, বিশেষ করে কি আন্টি ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভিতরে বিগত 5 থেকে 6 বছর এরকম কোনো ভয় ছিল না। এই 7ই জুন থেকে যে অবস্থা, জুলাই থেকে যে অবস্থা, এখানে আমাদের রাত্রে ঘুমানোটাই আমাদের জন্য কষ্টকর। রাত্রে যে ঘুমামু ভিতরে ভয় থাকে যে কোন সময় আবার গাঙ্গে ভাঙ্গা নিয়ে যায়। হ্যাঁ, এই জন্য হচ্ছে এরকম একটা অবস্থা। কিন্তু এই যে আশেপাশে যে বাড়িগুলো করছে বর্তমানে, নতুন নতুন ঘরগুলো দেখেন, আমার বাড়ির পাশে যে বাড়িটা করছে, ঘরটা করছে, নতুন ঘরটা তুলছে, কত সুন্দর এই যে আঙ্গবাইতে বিল্ডিংটা দিছে। তো এই যে একটা অবস্থা আমাদের বিল্ডিং এর কাজ করছে, আরো এমন অনেক বাসায় বিল্ডিং করছে, কাজ করছে। এখন এটি ভয় না। তো এইটা নিয়ে আমাদের আসলে খুব ভয় আতঙ্ক কাজ করতেছে। তার মধ্যে হচ্ছে একটার পর একটা বিপদ আমাদের ঘটতেছে। দেখেন আমার পাটা ভেঙে গেলো, সাদি আন্টির মার পাটা ভাঙলো, এখন আমি কিন্তু ঘর বন্দি। তারপরে এই পা নিয়ে না, তো ঘর বন্দি হয়ে গেছে। কারণ ওই দিন কালে মানুষের পিছিয়ে এই 4-5 দিন হচ্ছে কাজ করে আমি আরো মানে সমস্যার মধ্যে পড়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, পায়ের ব্যথাটা আরো বাড়ে গেছে। সো এই সব কিছু মিলে আমরা যে কি পরিমাণ অবস্থা খারাপের মধ্যে আছি। ফেনীর অবস্থা আপনারা অনেক মোটামুটি জানেন যে ফেনীর মধ্যে যে কি বন্যার অবস্থা খুব ভয়ঙ্কর। আমাদের অবস্থা তো এরকমই। আসলে নদীর সবচেয়ে বেশি টেনশন। তো যাই হোক, সাদিয়ানরা একটা প্ল্যান করছিল, একটা বিল্ডিং দিব। এই প্রসঙ্গে একটা কথা পরে বলবো, কিন্তু আর ভাই এখন একটা বিল্ডিং দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন পুরো কান্নাকাটির অবস্থা, আমাদের বাড়িঘর থাকবে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা। সাদিয়ানটি এটা প্ল্যান করেছে যে অন্য জায়গায় বাড়ি বাঁধবো, সেটার জন্য প্ল্যান হয়ে গেছে। তাহলে বুঝেন আমরা কতটুকু নদীর কাছে আছি আর কতটুকু দূরে আছি, তাহলে বুঝতেই পারছেন আপনারা। তো এইমাত্র সে একটা খবর শুনলো। আসলে আমি ক্যামেরার সামনে আসলে কথা বলার মতো মুডে ছিলাম না। আমি জানি ইদানিং নদীর ভাঙা নিয়ে আমি প্রচণ্ড আপনাদেরকে ভিডিও দিচ্ছি এবং আপডেট জানানোর চেষ্টা করছি। এখন আমি মানে ক্লান্ত, কারণ পারতেছি না ভাই, মানুষের বাস্তবতার সব কিছু তার ক্যামেরা ধরা যায় না। তো যাই হোক, আজকে আপনারা কথা বললাম। আন্টি অনেক অসুস্থ, ক্যামেরার সামনে আইতে চাইছিল না, তাও আসলো আপনাদেরকে জানানোর জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। তো দেখতে থাকেন পরের ভিডিওগুলো। তো রাতের বেলা হচ্ছে এখানে ডাল আর হচ্ছে আলা চাল দিয়ে ব্লেন্ডার ভাঙ্গাই নিছি। এটা দিয়ে হচ্ছে বড়া ভাজবো, পেঁয়াজু, এখানে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আলু, কাঁচামরিচ, আদা রসুন বাটা, গুঁড়া মশলা সব একসাথে মিক্স করবো। এটা বড়া বানাবা? তুমি বড়া খাবা? আমার বড়া হাতে হাইটা আদা বাটা দিলাম আর বড়া আদা দাও, আদা দাও, আর দিমো। আদা দিয়ে খাইতে পারবো না, আদা দিয়ে খাইতে পারবো না। আচ্ছা, একটু হাত দিও না আম্মু। আমি
Hatumu. Hatu. Hatu be. Cara tu bari. পানি দিও না সরো পানি দিতে পাবো না পানি দেন এটা দিয়ে দিল এটা দিয়ে সরে আমি খাইতে পাবো না খাইতে পারবে না না যদি খাইতে পারি তাহলে আমার ডাল যাবে না তোমারটা জাল ধরবে না তোমার জন্য এই জ্বালাটা রাখলাম ঠিক আছে আচ্ছা তোমার ঝাল ছাড়া বানাই দেবো আমার নানি খাবে এই আমি খাম এটা বড় খাম चार्जर वो खड़ा देखिए Mama.